এখনকার বাচ্চা কাচ্চাগুলা ওদের ঈদ আনন্দটা যেভাবে উপভোগ করতে চায়, মাঝে মাঝে হাসি বা ভাবি যে আসলে ওরা কি মজা পায়। আমরা আমাদের ছোটবেলায় কত মজা করেছি, কত কি করেছি। মোট কথা হচ্ছে কি জানেন, ওদেরটা ওদের কাছে মজা, আমাদেরটা আমাদের কাছে মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। যদিও আজকে ঈদের চতুর্থ দিন, ঈদের আমেজটা যারা গ্রামে আছেন তাদের মধ্যে ভালোই আছে, কিন্তু ঢাকায় যারা একা একা ঈদ করতেছে তাদের ভিতরে এই যে বাসা থেকে বের হলেই হয়তো বা একটু ঈদ আমেজ লাগে। এছাড়া বাসায় নর্মালি হচ্ছে রান্না বান্না করো, খাওয়া দাও, এতটুকুই। আর বাচ্চারা তো ফোন টিভি এটা নিয়ে ব্যস্ত থাকে। তো যাই হোক, গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাচ্চাদেরকে ওর বাবা বলতেছিল যে বিভিন্ন পার্কের কথা, বা আমি বলতেছিলাম যে এখানে এখানে না, তারা কোথাও যাবে না, তারা গেমস খেলবে। তো চিন্তা করেন ওরা হচ্ছে ওদের ঈদটা কিভাবে উপভোগ করতে চায়। ওরা গেমস খেলবে, বাসায়ও গেমস খেলে, এখন বাইরে কোথাও যাবে ওইভাবেই, কারণ ওরা আসলে ওইভাবেই মনে অভ্যস্ত হয়ে গেছে। তো আসলে ওরা যেটা চায় সেটাই করা উচিত। তো টগি ওয়ার্ল্ডে গেলাম, ফান ফ্যাক্টরিতে, বিশ্বাস করবেন এত এত পরিমাণে ভিড়, আল্লাহ রে আল্লাহ। মানে আমি ঢাকা শহর, আপনি যেই প্রান্তে যাবেন যেখানে যাবেন এত পরিমাণে ভিড়। সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছে। আসলে সেম আমাদের মতোই তো অবস্থা। ঢাকার বাচ্চাগুলো তো বাসার ভিতরেই থাকে, যাদের ঢাকায় অনেক রিলেটিভস আছে, হয়তো ঘোরাঘুরি দাওয়াত খাওয়াটা অনেকটা সময় কেটে যায়। বাট আমাদের যাদের নাই তাদের কিন্তু হচ্ছে মানে ঘোরার জায়গাটা শুধু এই সমস্ত রিসোর্ট বা বলতে পারেন কোথাও ঘুরতে যাও, এছাড়া আর কোথাও কিন্তু নাই। তো যাই হোক, যেহেতু বাচ্চারা গ্রামে যায় না, একদিনের জন্যই শুধু বের হয়েছি মাহিদির জন্য। এবার আমাদের ঘোরাঘুরিও বন্ধ। তো ছোট ছেলে মাঝে মাঝে আফসোস করে, আবার বলে যে থাক, কোনো ব্যাপার না, বাসায় থাকাটাও একটা মজা, পড়াশোনা বাদ দিয়ে গেমস খেলা আর টিভি দেখাটাও মজা। তো এইদিকে হচ্ছে প্রথমে মাহিদি খেলবে একদম। আমরা 17 তলায় চলে আসলাম। 17 তলার পরে হচ্ছে ওখানে অনেক টাইম লাগবে, বসে থাকতে হবে সিরিয়াল দিয়ে, তারপরে আবার 16 তলায়, এরকম করতে 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 করতে। আর সানবির জন্য হচ্ছে প্যাকেজ কিনা হয়েছে। তো মোট কথা আমরা আসলে প্যাকেজটা কিনলে ভালো, যদি আপনি সব রাইড উঠতে পারেন। আর যদি প্যাকেজটা, সানবির প্যাকেজটা কিনাটাই ভুল হয়েছে, 1200 টাকা, আর মাহিদিরটা ছিল 3600 টাকা। তো আমরা এটা কিনি নাই। তো এইদিকে আমি তো আবার বড় ছেলেকে খুব বকা দেই, এত বড় হয়েছে এখনো কি গেমস টেমস খেলো, অন্য কিছু করবা। কিন্তু এখানে দেখেন সব বড় বড়, সব বড় বড়, সব মেবি ওদেরকে দেখাই বোঝাই যাচ্ছে ভার্সিটি বা 11, ওরাও গেমস খেলবে, কি যে মজা পায়। আর আমরা ছোটবেলায় কি খেলছে বলেন তো? আমার তো হাসি আসে। বেতের দৌড়, ওই কানামাছি ভোবো, ঠিক আছে, তারপর ওই যে কি যেন মাংস চুরি, এইগুলো কি দৌড়াদৌড়ি খেলাগুলা করতাম, ঠিক আছে। আর খালি এই বাড়ি ওই বাড়ি সাইজা গুইজা লাল লাল লিপস্টিক দিয়ে ঘুরতাম। তো যাই হোক, আসলে আমি বাচ্চাদের এই ফ্লোরগুলাতে এসে মানে এগুলোই মনে পড়ছিল। আর এত পরিমাণে ভিড়, বিশেষ করে সানবির যে রাইড উইয়াতে ছিল, মানে 10 তলা থেকে, বিশেষ করে 9 তলা থেকে এত ভিড়। মানে 10 তলা, 9 তলা, 8 তলা, 3টা ফ্লোর, বাচ্চাদের এত হিউজ পরিমাণ ভিড় যে সানবি মাত্র 2টা রাইড করতে পারছে, তা অনেকক্ষণ। মানে আমরা শুধু সেই 17 তলা থেকে 8 তলা পর্যন্ত প্রত্যেকটা তালায় আমরা রাউন্ড করছি, কিন্তু আরামসে কোনোটাতেই পারি নাই। প্রত্যেকটাতে প্রচুর পরিমাণে ভিড় আর সিরিয়াল। আসলে কিছু করার নাই, ঈদ মানে এরকম। সেই ঈদের আগে থেকেই মার্কেট বলেন, যেখানে বলেন, সবাই ঈদকে নিয়ে এত মজা, এত আনন্দ। তো যাই হোক, সানবি এত ভিড় দেখে ও আর সব রাইডে উঠতে চায় না, কারণ ও না হচ্ছে একটু রিল্যাক্স থাকতে চায়, আরামে থাকতে চায়, মানুষ বেশি ওর পছন্দ না, ঠিক আছে। মানে ও একটু কেমন একটু একটু মানে ইয়ে হয়ে গেছে। দেখবেন আমি আজকে রিলস ছাড়ছি, সেখানে ও বলতেছে ভালো লাগছে মোটামুটি, কিন্তু অনেক ভিড়, ভালো লাগে না। এবার ছোটদের গেমস বেশি, আমার গেমস নাই, মানে একটু বড় বড় ভাইব চলে আসছে আর কি। তো যাই হোক, এই তো আমরা ঘুরতেছি একবার 9 তলা, 10 তলা, এইভাবে। এইদিকে আমার হাজবেন্ড বলতেছে আমার শরীর খারাপ লাগতেছে, আর ভাল লাগতেছে না, ওরা উঠলে উঠুক, না উঠলেও আশায় চলুক। এরপরে হচ্ছে আর কি করব, আর চিন্তা করলাম যে না 8 তলাটা দেখি। 8 তলায় গিয়ে দেখি আরও অবস্থা খারাপ, মানে ওখানে আরও অবস্থা খারাপ। তো আর কি করার আছে, এরপর লাস্টে এখানে আর বেশি ঘোরাঘুরি করি নাই, না করে হচ্ছে আমরা বেরিয়ে আসছি খাওয়ার জন্য। তো খেতে এসেও আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ লাগছিল দেখে জাস্ট আমরা চিকেনটা খেয়ে তারপরে বাড়ি যে ফ্রাইড রাইস এগুলো অর্ডার করছি, সেগুলো সব পার্সেল করে বাসায় নিয়ে আসছি, কারণ তার প্রেশারটা আজকে 2 দিন পর্যন্ত একটু বাড়তি। তো যাই হোক, এই তো বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় আমাদের এই ঈদ আনন্দ, এইটাই
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাইকে ঈদ মোবারক।